এই টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন বা OOSAD। আচ্ছা, OOSAD মূলত কি? তো আমরা যদি OOSAD বুঝতে চাই, তাহলে আমি একটা ডেফিনেশনই বলি। OOSAD হলো একটি সফটওয়্যার ডেভেলপমেন্টে ব্যবহার করা হয়, মানে একটা পদ্ধতি যেটা সফটওয়্যার ডেভেলপমেন্টে ব্যবহার করা হয়। এটি মূলত সিস্টেমের বিভিন্ন অবজেক্টের বাস্তব জীবন নিয়ে বা বাস্তব আচরণ নিয়ে বাস্তব আচরণ নিয়ে তৈরি করা থাকে। আর প্রতিটি অবজেক্ট অন্য একটি অবজেক্টের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। এখন প্রত্যেকটি অবজেক্ট অন্যটি অবজেক্টের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, মূলত এখানে ক্লাসের ব্যবহার করা হয়। তো প্রত্যেকটা ক্লাস একে অপরের সাথে লাইক ইনহেরিট করে, এরকম টাইপের। এভাবে এভাবে পুরো সিস্টেমটি কাজ করে থাকে মূলত। তো এখন যদি বুঝতে চাই, আমাদের মানে OOSAD-তে বিভিন্ন রকমের আমাদের অবজেক্ট থাকতে পারে। অবজেক্টের আন্ডারে আমাদের কিছু ক্লাস থাকবে। তো ক্লাসগুলো কি করবে? একটার সাথে আরেকটা ইন্টারঅ্যাক্ট করবে। আর এটাই হচ্ছে মূলত OOSAD। আর এখন OOSAD এর কিছু আমাদের সুবিধা অসুবিধাও রয়েছে। তো আমি যদি সুবিধা অসুবিধা বলতে চাই, তাহলে বলা যায় যে OOSAD এর অন্যতম সুবিধা হচ্ছে এটা পুনরায় ব্যবহার করা যায়। আর হচ্ছে যেহেতু প্রতিটি অবজেক্ট স্বতন্ত্রভাবে তৈরি করা হয়, তাই একবার অবজেক্ট তৈরি হলে তা অন্য সিস্টেমেও পুনরায় ব্যবহার করা যেতে পারে। আর OOSAD কিভাবে কাজ করে মূলত? তো OOSAD পদ্ধতি আমরা সিস্টেমের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করি এবং বুঝি অবজেক্ট কোন কোন অবজেক্টগুলো থাকতে পারে। আহ, তারপর আমরা অবজেক্টগুলো ডিজাইন করি। এরপরে হচ্ছে সেগুলোর মধ্যে সম্পর্ক কিভাবে থাকবে তা নির্ধারণ করি, মানে রিলেশন কিভাবে থাকবে সেটা নির্ধারণ করি। এরপর এগুলোকে বাস্তবায়ন করা হয় এবং সিস্টেমটি সম্পন্ন করে কাজটি সম্পন্ন করে থাকে। তো একটা যদি আমি এখানে সামারাইজ লিখে রেখেছি, সেটা যদি একবার পড়ি। এটি একটি পদ্ধতি যা সিস্টেমের বিশ্লেষণ এবং ডিজাইন করার সময় বাস্তব জীবনের সত্তাগুলোকে অবজেক্ট হিসেবে বিবেচনা করে। প্রতিটি অবজেক্ট নির্দিষ্ট বৈশিষ্ট্য ও আচরণ থাকে যা অন্য অবজেক্টের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। এই পদ্ধতি সিস্টেমের কাঠামো এবং কার্যক্রম সহজ করা যায় এবং পুনঃব্যবহারের সুবিধা থাকে। তো এটাই ছিল OOSAD। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।